বাংলা সীমান্তে হাজার হাজার বাংলাদেশির ভিড়, উঠল অনুপ্রবেশের জল্পনা। এদিন ৬০০টি বাংলাদেশি পরিবার ভারতে ঢোকার চেষ্টা করে। জলপাইগুড়ি জেলার সংলগ্ন বিরুবাড়িতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে বলে খবর। জানা যাচ্ছে যে এই ঘটনাটি ঘটেছে বেরুবাড়ি পঞ্চায়েত এলাকায়। এরপরই খবর পেতেই যারা বাংলাদেশিরা ছিলেন তাদেরকে আটক করে বিএসএফ। বর্তমানে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। এরই মধ্যে বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দারা দেখতে পান কাটা তারহীন সীমান্তের ওপারে জড়ো হয়েছেন শয়ে শয়ে মানুষ। ভারতে প্রবেশের চেষ্টা করছেন তারা। সঙ্গে সঙ্গে বিএসএফকে খবর দেন তারা। বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করে। এরপর যেটা দেখা গেল যে সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। কোনো পরিস্থিতিতেই তারা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলেও জানিয়ে দেন। এক ভিডিও বার্তায় ভারত সরকারের কাছে হাত জোড় করে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বলেন যে আমরা হিন্দু হয়েছি, এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়ি কেন জ্বালিয়ে দেবে? কেন মন্দির ভাঙবে? আমরা ভারতে যাব, ভারতের সরকারের কাছে আমরা আবেদন করব, যদি আমাদের দয়া করে নিয়ে যান। ভারতে যাব, ভারতের সরকারের কাছে আমরা আবেদন, আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন। আমরা আর একদিকে থাকতে পারছি না, আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ। সকলের কাছে এটাই অনুরোধ করছি, সব হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন, না হলে এখানে বাংলাদেশে থাকলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। কেন? বাংলাদেশে থাকলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। বিএসএফ এর সামনে কার্যত ভারতে ফিরতে চেয়ে আর্জি বাংলাদেশি হিন্দুদের। সেই ভিডিও আপনাদের আরো একবার দেখাবো। কেন আমরা হিন্দু হয়েছে, এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে? আমাদের মন্দির কেন ভাঙবে? আমাদের মহিলা বউ বাচ্চাদেরকে নিয়ে যাবে। ভারতে যাব, ভারতের সরকারের কাছে আমরা আবেদন, আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন। আমরা আর একদিকে থাকতে পারছি না, আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ। সকলের কাছে এটাই অনুরোধ করছি, সব হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন, না হলে এখানে বাংলাদেশে থাকলে কেন আমরা হিন্দু হয়েছে, এটা কি আমাদের অপরাধ? এই বিষয়ে ভারতে থাকা নাগরিকরা বলছেন যে অনেক বাংলাদেশি মানুষ এদিকে আসছেন, আমরা তাদের আসতে দেব না। তারা এলে আমাদের কষ্ট হবে। এত মানুষকে কোথায় থাকতে দেব? বিএসএফ আছে। স্থানীয় তপন রায় কি বলছেন শোনাবো। कोशिश कर रहा है। कौन का जिला का, कौन का राज्य देश का? बांग्लादेश का। बांग्लादेश का आदमी रही, वही तो पता नहीं बांग्लादेश कौन सा जिले से आया है, लेकिन बांग्लादेश से आया यही पता है मेरे को। टाइम कितना? टाइम 11-12 बजे, 11-11:30 बजे आया। तो फिर आया वो जो हमारा बीएसएफ एक बंदा था पहले ड्यूटी पे, वो गया उधर, फिर फ़ोन किया बुरा साहब को, बुरा साहब आया। अभी क्या डिसीजन ले रहा है हम लोग को पता नहीं है, हम लोग तो घुसने जा आ रहा है इंडिया पे। उधर आप लोग चिंता है? उधर तो खाना पीना कुछ नहीं मिलता है, बीवी बच्चा सब लेके उधर बॉर्डर में खड़ा है। आपका चिंता हो रही क्या? हमको किस चीज़ चिंता हो रहा है, लेकिन इधर आने से तो अच्छा होता है, खाना पीना को दे सकता है थोड़ा थोड़ा, यही है। और आप लोगों का प्रॉब्लम नहीं होगा क्या? प्रॉब्लम तो होगा, आएगा तो फिर रहेगा कहाँ, बैठेगा कहाँ, खाना कौन देगा, यही बात है। अभी सरकार को क्या है डिसीजन ले रहा है वही देखना पड़ेगा। बीएसएफ मुतैन है क्या? बीएसएफ मुतैन तो है, ज़्यादा इतना कुछ तो हमको लोग को मालूम नहीं है। স্থানীয় সুভাষ রায় কি বলছেন শোনাবো। বাংলাদেশের যে আমাদের হিন্দুগুলো আছে পার্টি নিয়ে লড়াই করতেছে, তারা আপনি মারপিট করতেছে, কাটাকাটি করতেছে, তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে। কোন এলাকাটা? এখান সারা বাংলাদেশ। এই এলাকাটা কোন এলাকাটা? এটা দাদরাপাড়া। কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দাদরাপাড়া। স্থানীয় সন্তোষ রায়ের কথাও শোনাবো। এখানে বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি ভারতে, হ্যাঁ তাই জন্য তার জন্য লোক সবাই জড়ো হচ্ছে এখানে।
ওইদিকে লোকগুলোই আমাদের বিডিআর ওইখানে গেছে, পুলিশ বিএসএফ সবাই মিলে বর্ডারের দিকে। বাংলাদেশে ওই যে কি চালানের ছাত্র আন্দোলনের জন্য, তার জন্য কি পরিস্থিতি? তার জন্য পরিস্থিতি বর্ডারের বিএসএফ এখন আমাদের এখানে আছে। ওই দিয়ে বাংলাদেশের লোক ভারতে ঢুকবে জন্য না কিছু জন্য শুনছে, নজরদারি দিচ্ছে। হ্যাঁ নজরদারি দিচ্ছে। স্থানীয় মৌমিতা রায়ের কথাও শোনাবো। 10টা থেকে বাংলাদেশের মানুষগুলো আমার এদিকে আসতে চাচ্ছে, আমরা তো আসতে দিব না। এইদিকে আমাদের এমনিতে অভাব এদিকে হচ্ছে, আবার ওদিকের মানুষ যদি এদিকে আসে আবার বেশি হয়ে যাবে, তাই আমরা তো এদিকে আসতে দিব না। কি বিএসএফ আছে? বিএসএফ ছিল, তারপর তো এখন কি বলে ওদের আমরা তো ওটা জানি না। বেশি বিএসএফ আসছে? হ্যাঁ ছিল বেশি বিএসএফ। কোন এলাকা এটা? এটা হচ্ছে ধদ্রাপাড়া। রানী রায়ের কথাও শোনাবো। সকাল থেকে তো আমি জানি না, অত বাগানে গেছি, তারপর বাগানে আসিয়ে দেখেছি তো অনেকগুলা বাংলাদেশের মানুষ ওইখানে আসে এইদিকে আসতে চাচ্ছে। হ্যাঁ চাচ্ছে। এতে আপনাদের সমস্যা হবে? সমস্যা হবে তো, আসলে অনেক সমস্যা হবে আমাদের। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আমাদের কষ্ট হবে ওদের আসলে। এখানে অতগুলা মানুষকে কোথায় খাওয়া দিব, কোথায় জায়গা দিব থাকতে। তারপর এখন কি পরিস্থিতি? কি পরিস্থিতি এখন? না সরকার এখন কি বিএসএফ আছে? বিএসএফ তো আছে ওইখানে বিএসএফ। বাংলা সীমান্তে হাজার হাজার বাংলাদেশির ভিড়, উঠল অনুপ্রবেশের জল্পনা। এদিন ৬৬টি বাংলাদেশি পরিবার ভারতে ঢোকার চেষ্টা করে। জলপাইগুড়ি জেলার সংলগ্ন সেখানে যে বেরুবেরা রয়েছে সেখানে তারা ঢোকার চেষ্টা করে। এরপরই খবর পেয়ে তাদেরকে আটক করে বিএসএফ। বর্তমানে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, মোতায়েন রয়েছে বিএসএফ জওয়ানরা। এরই মধ্যে বুধবার সকালে এই ছবি ধরা পড়ল, সেই ছবি দেখাবো আপনাদের। আমরা হিন্দু হয়েছে, এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে? আমাদের মন্দির কেন ভাঙবে? আমাদের মহিলা বউ বাচ্চাদেরকে নিয়ে যাবে। ভারতে যাব, ভারতের সরকারের কাছে আমরা আবেদন, আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন। আমরা আর একদিকে থাকতে পারছি না। কেন আমরা হিন্দু হয়েছে, এটা কি এক স্থানীয়র কথা শোনাবো আপনাদের। আমাদের মন্দির কেন ভাঙবে? আমাদের 10টা থেকে বাংলাদেশের মানুষগুলো আমার এদিকে আসতে চাচ্ছে, আমরা তো আসতে দিব না। এইদিকে আমাদের এমনিতে অভাব এদিকে হচ্ছে, আবার ওদিকের মানুষ যদি এদিকে আসে আবার বেশি হয়ে যাবে, তাই আমরা তো এদিকে আসতে দিব না। কি বিএসএফ আছে? বিএসএফ ছিল, তারপর তো এখন কি বলে ওদের আমরা তো ওটা জানি না। বেশি বিএসএফ আসছে? হ্যাঁ ছিল বেশি বিএসএফ। কোন এলাকা এটা? এটা হচ্ছে ধদ্রাপাড়া। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।